নমস্কার। 2026 জুন মেষ রাশি এবং মেষ লগ্ন 2026 সালের জুন মাস মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মেষ রাশি মেষ লগ্ন সাইন অ্যারিজ অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মেষ, যাদের মুন সাইন মেষ এবং চন্দ্র রাশি মেষ, তাদের উভয়ের জন্য আজকের এই ভিডিওটি মূলত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2026 সালের জুন মাস মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, এই 2026 জুন ভাগ্য বা সময় আপনাদের কতটা অনুকূলে কতটা বিরুদ্ধে থাকবে তা জানতে বা বুঝতে গেলে আমাদের সর্বাগ্রে যেটা দেখা অত্যন্ত বাঞ্ছনীয় তা হলো এই জুন 2026 মহাকাশে গ্রহদের অবস্থান মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে। আমরা যদি জুন 2026-এ পা দিয়েছি, পা দেব যখন, তার আগে অর্থাৎ মেতে অনেক গ্রহের গোচর এবং পরিবর্তন সঞ্চার হয়েছে। যেমন মঙ্গলের সঞ্চার হয়েছে 11th মে, যেমন বুধ এবং শুক্রের সঞ্চার হয়েছে 14th মে, শুক্রের সঞ্চার হয়েছে, রবির সঞ্চার হয়েছে এবং শনির নক্ষত্রে পরিবর্তন হয়েছে। মীন রাশিতে অবস্থান করে পূর্ব ভাদ্রপদ ক্রস করে উত্তর ভাদ্রপদ এবং তার থেকে রেবতী নক্ষত্র। তথাপি এই জুন মাসেও গ্রহদের গোচর অবস্থানের তো রয়েছেই, তার মধ্যে মুখ্য যে অবস্থান তা হচ্ছে বৃহস্পতির গোচর, যেটা সবচেয়ে মুখ্য এবং অত্যন্ত ইতিবাচক গুরুত্বপূর্ণ। কারণ প্রথমেই বলি, জুন 2026-এর সেরা গুরুত্বপূর্ণ গ্রহ গোচর হচ্ছে দেবগুরু বৃহস্পতির মুভমেন্ট, সঞ্চার বা গোচর। সেকেন্ড জুন কর্কট রাশিতে বৃহস্পতি গোচর বা সঞ্চার করবেন, যেটি তার সবচেয়ে তুঙ্গস্থ স্থান, যেখানে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ এবং সেই তুঙ্গস্থ হওয়ার ফল তিনি প্রদান করেন, শুভ ফল প্রদান করেন। এবং এখানে বৃহস্পতি 1 বৎসর ব্যাপী, আমরা জানি বৃহস্পতির গোচর এক একটি রাশিতে 1 বৎসরের সমান হয়, মাফ করবেন। তাহলে এই তুঙ্গ স্থানে অর্থাৎ কর্কট রাশিতে 2 তারিখের আগে অবধি মিথুন রাশিতে বৃহস্পতি থাকছে এবং 2 জুন কিন্তু থেকে পুরো মাসটা কিন্তু আমরা বৃহস্পতিকে তার তুঙ্গ স্থানে অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের ভিত্তিতে 4th হাউস বৃহস্পতি গোচর করছে, যেটা ইনহেরিটেন্স, সম্পত্তি, গাড়ি বাড়ি, নতুন গাড়ি, যানবাহন ইত্যাদিকে কিন্তু ইন্ডিকেট করে। তাহলে মেষ রাশি মেষ লগ্নের জাতকদের ক্ষেত্রে ইনহেরিটেন্স, নতুন গাড়ি, নতুন বাড়ি, অ্যাড্রেস চেঞ্জ, এগুলো কিন্তু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হচ্ছে এই জুন মাসে। এছাড়া মঙ্গল 20 জুন অর্থাৎ 20 জুন মেষ রাশি ত্যাগ করে, তার নিজ ঘর ত্যাগ করে বৃষ রাশিতে 2nd হাউসে প্রবেশ করছে। শুক্র 8 জুন অর্থাৎ 8ই জুন কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে ক্লোজ প্রক্সিমেট বা সহবস্থান করছে, তার আগে অবধি মিথুন রাশিতে শুক্র থাকছে, যেটা মেষ রাশি মেষ লগ্নের জাতকদের 3rd হাউস এবং 4th হাউস শুক্র অবস্থান করার ফলে তাদের বিবাহিত জীবন, প্রেম সম্পর্ক, দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর, মঙ্গলময়, নৈকট্য হতে চলেছে, কোনো ভুল নেই। বুধ সেটাও একটা খুব ভালো ইন্ডিকেট করছে। বুধ 22 জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে
বৃহস্পতির সঙ্গে সহ অবস্থান করছে, এটাও একটা শুভ যোগ। রবি 15 জুন মিথুন রাশিতে প্রবেশ করছে, বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, যেটা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের পক্ষে একটা গুড সাইন। এছাড়া শনি পুরো মাসটা মীন রাশি অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে দ্বাদশ স্থান 12তম গৃহে থাকছে, একাদশ গৃহে থাকছে রাহু পুরো মাসটা, এবং কেতু থাকছে তার 5th হাউস অর্থাৎ সিংহ রাশিতে। তাহলে এই যে 2026 জুন গ্রহদের দ্বাদশ থেকে পঞ্চম এই ঘরগুলোর মধ্যে কিন্তু অবস্থান বা সঞ্চার করার ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন এবং শুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যদি আমরা আসি হেলথ পার্ট বা স্বাস্থ্য বিভাগে, আমরা বলবো এ মাস কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এবং ছোটখাটো ইনজুরি সার্জারি, তবে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ অত্যন্ত প্রবল থাকবে। এছাড়া রাতে ঘুমের সমস্যা, চোখের সমস্যা, চোখের সার্জারি, ইনজুরি হতে পারে, তাই সতর্ক ও সাবধানতা অত্যন্ত প্রয়োজন। আয় অত্যন্ত ভালো, এ মাসে অত্যন্ত আয় ভালো থাকবে। ওয়ান মোর সোর্স থেকে তাদের ইনকাম বা আয় হতে পারে, সেটা যারা বিবাহিত পুরুষ বা মহিলা আছে তাদের শ্বশুর বাড়ি বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রভৃতি সোর্স থেকে তারা অর্থ ইনকাম বা আয় করতে পারেন, অর্থ আসতে পারে। তবে আয় ভালো হলেও ব্যয় কিন্তু অত্যন্ত প্রবল। লাক্সারিয়াস জীবন, ইলেকট্রনিক্স কেনাকাটা, অনলাইন কেনাকাটা, ভ্রমণ ইত্যাদি কারণে এবং অনলাইন খাবার দাবার খাওয়া, ইনহেরিটেন্স, নতুন গৃহ, নতুন গাড়ি বাড়ি বা নিজের ঘরকে রিনোভেট করার জন্য নানা রকম কারণে কিন্তু আপনাদের ব্যয় অত্যন্ত প্রবল হতে চলেছে। বন্ধুরা, সতর্ক ও সাবধানতা অত্যন্ত প্রয়োজন। যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন তাদের বলবো নতুন করে মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা কম থাকলেও যারা এক্সিস্টিং যে মামলাগুলো রয়েছে তাতে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে একটা অগ্রগতি বা প্রোগ্রেসের মুখ আপনারা দেখতে পারবেন। তবে নতুন কোনো মামলার সূচনা বা সম্ভাবনা কম। যাদের সন্তান নেবেন বলে মনস্থির করেছেন, ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে ভাবছেন, তাদের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক এ মাসে অত্যন্ত ভালো। যাদের অলরেডি সন্তানের পিতামাতা সন্তান রয়েছে যাদের, তাদের কিন্তু এই মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সন্তানের কে নিয়ে শুভ সংবাদ এবং তাদের জন্য আপনাদের ভাগ্যের উন্নতি এবং আপনারা গর্ব অনুভব করবেন, সেক্ষেত্রে বলা অপেক্ষা রাখে না। যারা স্টুডেন্টস, বিদ্যার্থী, শিক্ষার্থী, তাদের উচ্চশিক্ষার জন্য এ মাস অত্যন্ত প্রবল। তবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের অধ্যবসায় মনোযোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রথম সপ্তাহটা বাদ দিলে সেকেন্ড, থার্ড, ফোর্থ কিন্তু আপনাদের ধীরে ধীরে প্রগ্রেস হবে। আপনাদের অধ্যবসায় অত্যন্ত প্রয়োজন। আবার যারা উচ্চশিক্ষা করছেন তাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা পড়াশোনার সূত্রে, কর্মসূত্রে অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। যারা ডক্টর, হিলিং প্রফেশনে আছেন তাদের এ মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ এবং সোর্স অফ ইনকাম আপনাদের অত্যন্ত ভালো, উজ্জ্বল। কর্মবৃদ্ধি, কর্মের চাপ বৃদ্ধি, আপনাদের রেস্টলেস হলে কিন্তু আপনারা অসুস্থ হয়ে পড়বেন। যারা শিক্ষা দিয়ে থাকেন, পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে, কোচিং সেন্টারে পড়ানোর কাজ করিয়ে থাকেন, তাদের বুদ্ধি, সম্ভ্রম এবং কিছুটা রিজিডিটি, নমনীয় ভাবের জন্য তারা কিন্তু অত্যন্ত অগ্রগতি বা প্রগতি লাভ করবেন। অর্থের সোর্স অফ ইনকাম তাদের বাড়বে, কর্ম বাড়বে। যারা লয়ার, আইনি পেশায় রয়েছেন তাদের নমনীয়তা, বাক্যের প্রয়োগ এবং কমিউনিকেশন ঠিক যদি রাখেন
তাদের কিন্তু এই মাস অত্যন্ত শুভ এবং আশাব্যঞ্জক হতে চলেছে। যারা ক্রিয়েটিভিটি কর্মের সঙ্গে যুক্ত, তাদের বিশেষ করে যারা মিডিয়া জগতে রয়েছেন, ফ্ল্যাশ মিডিয়া, মিডিয়া, ইউটিউবার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে রয়েছেন, তাদের এই মাস অত্যন্ত অনুকূল। যারা বিজ্ঞাপনের জগতে আছেন, যারা অ্যানিমেশনের কাজ করেন, যারা রূপলী পর্দার জগতে কাজ করছেন, গায়ক, নায়ক, বাদ্যকার, প্রতিটি ক্ষেত্রে সার্বিকভাবে আপনাদের প্রগতি, উন্নতি, কমিউনিকেশনের মাধ্যমে কর্মসংস্থান, কর্মের খোঁজ কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে ক্রোধ নিবারণ এবং আত্মসম্মান অত্যন্ত প্রবল এ মাসে থাকবে। কারণ বন্ধুরা, মঙ্গল কিন্তু 20 জুন বৃষ রাশিতে প্রবেশ করছে। তাহলে প্রথম যে 20টা দিন সে কিন্তু নিজের ঘরে থাকবে। তাই মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকাদের আটারেন্স, মুখের কথা, মুখের বাক্য প্রয়োগ, মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে গিয়ে নিজের দিমাগ নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। যতটা নমনীয় থাকবেন ততটা কিন্তু আপনাদের উন্নতি সাধিত হবে। যারা মানি মার্কেটে জব করেন, যারা বিভিন্ন এজেন্টের কাজ করেন, মানি মার্কেটে এজেন্টের কাজ করেন, যারা ব্যাংক, ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট প্রভৃতিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, এ মাসের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অত্যন্ত শুভ এবং আশাব্যঞ্জক হতে চলেছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি শিল্পের সঙ্গে জড়িত বা কর্মী, পুরো মাসটাই তাদের শুভ। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে রয়েছেন, তাদেরও সেকেন্ড, থার্ড, ফোর্থ, বিশেষ করে সমুদ্র, নদী তীরবর্তী জায়গায় যারা হোটেল, হসপিটালিটি ইত্যাদি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইত্যাদি শিল্পের সঙ্গে জড়িত বা কর্মের সঙ্গে নিযুক্ত, তাদের প্রতিটি সার্বিক ক্ষেত্রে উন্নতির মুখ আপনারা দেখতে পাবেন। যারা সরকারি চাকরি করছেন, তাদের প্রথম এ মাসের প্রথম 20টা দিন আপনাদের কর্মস্থলে একটা নমনীয়তা, রিজিডিটি এবং মুখের আটারেন্স, আপনাদের ব্যবহার অত্যন্ত নমনীয় থাকতে হবে। না হলে কিন্তু প্রশাসনিক কোনো ব্যাপারে, প্রশাসনিক ঝামেলায় জড়াতে আপনারা পাবেন। কলিগের সঙ্গে ঝামেলা হতে পারে, ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে আপনাদের বাক্য বিনিময় উত্তপ্ত হতে পারে, গন্ডগোলের মধ্যে প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে শেষের 10টা দিন অত্যন্ত শুভ। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের এ মাসটা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, তাদের পদোন্নতি হতে পারে, তাদের দূর স্থানে, জন্ম থেকে দূর স্থানে তাদের ট্রান্সফার হতে পারে, তাদের ইচ্ছা পূরণ হতে পারে। সম্পত্তি অর্থাৎ ইনহেরিটেন্স, পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা সূচনা এই জুন 2026 কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তারা নতুন গাড়ি, নতুন বাড়ি বা বাড়ির মধ্যে রেনোভেট করা, নানা রকম শৌখিন জিনিসপত্র কেনা, অনলাইন কেনাকাটা ইত্যাদি কিন্তু হতে চলেছে বন্ধুরা। কারণ শুক্রের অবস্থান অত্যন্ত ভালো জায়গায়, বুধের অবস্থান অত্যন্ত ভালো জায়গায়, সোর্স অফ ইনকাম একাধিক জায়গা থেকে আসবে। তাই তাদের ইনহেরিটেন্সের ক্ষেত্রে সম্পত্তি, সেটা গাড়ি, বাড়ি, যান, যে কোনো কিছু হতে পারে। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে, তাদের সাপোর্ট, হেল্প পাবেন। বয়সে বড় ভাই বোনদের সাফল্য, অ্যাচিভমেন্ট আপনারা লক্ষ্য করতে পারবেন এই জুন 2026-এ। যারা প্রেম, প্রীতি, ভালোবাসায় আবদ্ধ রয়েছেন বা সম্পর্কে রয়েছেন, তাদের প্রথম 20টা দিন অত্যন্ত সাবধান, সতর্কতার সঙ্গে থাকতে হবে। তবে 8 জুন শুক্রের অবস্থান কর্কট রাশিতে যখন হবে, তখন থেকে তাদের মধ্যে একটা নৈকট্য, একটা প্যাশন তারা দেখতে পাবেন। ভালোবাসার সম্পর্কে একটা দূরত্ব ঘুচবে, একটা নৈকট্য লাভ হবে। যারা অলরেডি বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে রয়েছেন, প্রথম 20টা দিন তারা একটু সতর্ক, সজাগ থাকবেন। ধীরে ধীরে কিন্তু তাদের প্রগ্রেস হবে এবং তারা দাম্পত্য জীবনের সুখ ও আনন্দ উপভোগ করতে পারবেন বন্ধুরা। তবে এই সময়কালে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট কিন্তু চোখে পড়ার মতো হতে পারে। স্বামী বা স্ত্রীর প্রথম 20টা দিন কিন্তু
একটু দূর স্থানে তাদের আলাদা থাকতে হতে পারে কর্মসূত্রে। এছাড়া বলবো মায়ের শরীর স্বাস্থ্য অবনতি দেখা যাচ্ছে। প্রথম 20টা দিন সতর্ক থাকবেন। ফার্স্ট 3 উইক, লাস্ট উইক কিন্তু আপনারা ধীরে ধীরে মায়ের অগ্রগতি বা প্রগতি দেখতে পারবেন। পিতার হেল্প এবং সাপোর্ট পাবেন পৈতৃক সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিগণের হেল্প বা সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এছাড়াও বন্ধু বান্ধব প্রিয়জনদের হেল্প সাপোর্ট সহযোগিতা এই জুন 2026-এ আপনারা কিন্তু পেতে চলেছেন বন্ধুরা। এছাড়া যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রথম 20টা দিন কিন্তু একটু প্রশাসনিক ব্যস্ততা, প্রশাসনিক ঝামেলা, আপনাদের আটারেন্স, আপনাদের ব্যবহার, অ্যাটিটিউড, লস অফ টেম্পার ঠিক রাখতে হবে। তবেই গিয়ে কিন্তু আপনারা আপনাদের পেশায়, কর্মে এবং নিজ নিজ স্থানে সঠিক জায়গা নির্বাচিত করতে পারবেন। বন্ধুরা, এই জুন 2026-এ মেষ রাশি মেষ লগ্নের পক্ষে আত্মনির্ভরতা চরম বা তুঙ্গে থাকলেও, আত্মবিশ্বাস চরম বা তুঙ্গে থাকলেও ব্যয় প্রবল হবে। আপনাদের লস অফ টেম্পার এবং কথাবার্তার ক্ষেত্রে নমনীয় থাকা অত্যন্ত প্রয়োজন হবে। আয় ভালো হলেও ব্যয় কিন্তু প্রচন্ডভাবে বৃদ্ধি হবে, ব্যয়ের দিকটাও দেখতে হবে। যারা ঋণজনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থে কিন্তু বসে মুখোমুখি টেবিল টকিং করেও ঋণ সমস্যার সমাধান আপনারা করতে পারবেন। এ মাসে কয়েকটি বিশেষ রং যা আপনাদের সিগনিফিকেন্ট এবং মিনিংফুল হতে চলেছে। হালকা লাল, হালকা হলুদ, ক্রিম এবং ঘিয়ে কালার এ মাসে মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এছাড়া কয়েকটি সিগনিফিকেন্ট বা গুরুত্বপূর্ণ ডেট আপনাদের বলবো, যেমন 2, 3, 6, 9, 12, 18, 20, 22, 27, 29 এই কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং মিনিংফুল। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। স্বাস্থ্য, ব্যয় এবং মুখের বাক্য প্রয়োগ, লস অফ টেম্পারের দিকে যত্নশীল হবেন। নমস্কার।